এইচএস ইংলিশ কোশ্চেন পেপার 2024 উচ্চ মাধ্যমিক 2024 ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র কি ফাঁস হয়ে গেছে? ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে চলেছে? যদি রাইটিং কমন না পাও তাহলে কিভাবে উত্তর করবে, আনসিন কিভাবে লিখবে, বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। উচ্চ মাধ্যমিকের সমস্ত সাজেশন, উচ্চ মাধ্যমিকের সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো। প্রথমে দেখো, আমি একটা কথা তোমাদেরকে সাবধান করতে চাই, কোন প্রশ্নপত্র লিক হয়নি, না বাংলার না ইংরেজি। যে গুজব ছড়ানো হচ্ছে, ঠিক আছে, বাংলা পরীক্ষার ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই একটি নিউজ চ্যানেলে তোমরা দেখেছো যে সেখানে একজন ছাত্র নেতা দাবি করছে যে বাংলা পরীক্ষা নাকি প্রথম সেট দ্বিতীয় সেট লিক হয়েছে, থার্ড সেটে পরীক্ষা হয়েছে। এটা একদম সর্বৈব মিথ্যা কথা, ঠিক আছে। এটি কিন্তু কখনোই লিক হয়নি, এমনকি ইংরেজি প্রশ্নপত্র লিক হয়নি। বিগত বছরে এরকম ঘটনা ঘটেছিল, ঠিক আছে। তোমাদের প্রথম ভাষা যেদিন পরীক্ষা, সেদিন তো শুধু বাংলা পরীক্ষা না, সেদিন প্রথম ভাষার পরীক্ষা থেকে বাংলার পাশাপাশি উর্দু, সান্তালি, ওড়িয়া, হিন্দি, পাশাপাশি ইংলিশ এ বলে একটি সাবজেক্ট থাকে। বিগত বছর আমি দেখে দিয়েছিলাম, তো সেই পরীক্ষাটা হয়ে গেছে। সেই ইংলিশ এর প্রশ্নপত্র ঘোরাফেরা করছে। তোমাদের যেটা পরীক্ষা হবে ইংলিশ বি, ঠিক আছে, সেটার সঙ্গে ইংলিশ এর কোনো সম্পর্ক নেই। ইংলিশ এ বলে যে সাবজেক্ট রয়েছে সেটি তোমাদের যেদিন বাংলা পরীক্ষা হয়েছে সেদিনকে কিন্তু পরীক্ষা হয়ে গেছে। এবং প্রশ্ন ফাঁস হওয়া কোনো চারটি কথা নয়, প্রশ্ন কিন্তু ফাঁস হয়নি, ঠিক আছে। এবং টেলিগ্রামের স্ক্যামারদের এগেইনস্টে আমি কিন্তু তোমাদেরকে আগের ভিডিওতে সতর্ক করে দিয়েছিলাম। বিভিন্ন ফেক চ্যানেল, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ স্ক্যামাররা কি করছে, বলছে যে প্রশ্নপত্র 1000 টাকা, 2000 টাকা, 500 টাকায় ইংরেজি প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে, বাংলা প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে, কিন্তু সেগুলো নেওয়ার পর স্টুডেন্টসরা কিন্তু ঠকে যাচ্ছে। এবং যে স্টুডেন্টস টাকা দিয়ে সেই প্রশ্নপত্র কিনতে গেছে সেও সমান দোষী। সারা বছর পড়াশোনা না করে তাদের স্ক্যামারদের থেকে প্রশ্ন কিনতে গেছে, সুতরাং তাদের দোষের পাল্লাও কিন্তু কম ভারী নয়। সুতরাং এসব ব্যাপারে তোমরা একদম জড়াবে না। কোনো প্রশ্নপত্র কোনো লিক হয়নি। পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, পশ্চিমবঙ্গের প্রশাসন তোমাদের সাথে সবসময় রয়েছে। তোমাদের কিন্তু নিশ্চিন্তে ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, তোমাদের পরীক্ষাগুলো ভীষণ ভালো হবে, ঠিক আছে। দেখো, আমি যেটা বলছি, বিগত বছরেও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল। এই যে তোমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রথম ভাষার দিনে তোমাদের রুটিনে দেখবে আছে ইংলিশ এ বলে একটি সাবজেক্ট রয়েছে, তার পরীক্ষা। তোমাদেরটার নাম হচ্ছে ইংলিশ বি। তো এই ব্যাপারে কিন্তু অত্যন্ত তোমাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, কোনো প্রশ্ন ফাঁস হয়নি, ঠিক আছে। প্রশ্ন ফাঁসের গুজব থেকে সাবধান থাকবে এবং কোনো সেট কিন্তু লিক হয়নি। সাজেশন প্রোভাইড করা হচ্ছে জন্যই কিন্তু ছাত্রছাত্রীদের পরীক্ষা ভালো হচ্ছে। একাধিক চ্যানেল সাজেশন প্রোভাইড করছে, সেই জন্যই কিন্তু পরীক্ষা ছাত্রদের ভালো হচ্ছে, ঠিক আছে। এবং কে কোন থাম্বনেল দিবে, কে কোন টাইটেল দিবে, সেটা কেউ ঠিক করে দিতে পারে না, ঠিক আছে। বিভিন্ন শিক্ষকরা কিন্তু বেশ ভালো ভালো সাজেশন দিচ্ছে, যেগুলো পড়ে স্টুডেন্টসরা উপকৃত। হ্যাঁ, কিছু কিছু ইউটিউবার আছে যারা কিন্তু সত্যি কিন্তু স্ক্যাম করছে। তারা একটি প্রশ্নপত্র দেখিয়ে দিচ্ছে সেটাই নাকি 2024-এর প্রশ্নপত্র, সেটা কিন্তু ভুল। কিন্তু যারা সাজেশন দেখাচ্ছে তারা কিন্তু সর্বৈব ঠিক, ঠিক আছে। সুতরাং এসব ভুয়ো ভিডিওতে তোমরা কান দেবে না। এইচএস ইংলিশ পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন কিন্তু ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া রয়েছে। পাশাপাশি ডেসক্রিপশনে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমাদের জন্য নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেটাতে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো দেখো, এইচএস এর ইংরেজির সাজেশন আমি কিন্তু পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো বারবার একই টপিকের ভিডিও দিয়ে তোমাদের সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কিন্তু এখানে কয়েকটা কথা আমার বলার রয়েছে, ঠিক আছে। আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে দেখো, প্রোস হোক বা পোয়েট্রি হোক, ঠিক আছে, প্রোস বা পোয়েট্রি যে কোনো প্রশ্ন আসলে কিন্তু অ্যাটেন্ড করতে পারবে যদি তোমার সামারি বা সারাংশটা পড়া থাকে, ঠিক আছে। যে কোনো টেক্সট বই তুমি বা যে কোনো মানে বই থেকে তুমি প্রোসটার মূল কথাটা কি, ঠিক আছে, বা পোয়েট্রিটার মূল কথাটা কি সেটা পড়ে নিলে সেখান থেকে যে কোনো প্রশ্ন এলে বানিয়ে লিখতে পারবে, ঠিক আছে। এবারে দেখো, তোমাদেরকে রাইটিং স্কিলের ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি রিপোর্ট বা রাইটিং পড়ে গেছো, যে কোনো একটা, তুমি শুধু রিপোর্টই পড়ে যাও, সময় নষ্ট করে লাভ নেই। যে কোনো রিপোর্ট দিলে কিন্তু পারবে। দেখো, এবছর রিপোর্টের মধ্যে কী কী ইম্পর্টেন্ট আছে এগুলো তোমাদেরকে তো আমি আগেই বলে দিয়েছি। পাশাপাশি রাইটিংয়ের বেশ কিছু উত্তরও দেওয়া আমি কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে, আগের ভিডিওতে। যেরকম দেখো, ক্যাম্পেনিং হবে, ঠিক আছে, একটা এডুকেশনাল ট্যুর হবে, সেটার ক্যাম্পেনিং হয়েছে, সেই সম্পর্কে রিপোর্ট লিখতে বলা হলো। এবার কি বলতো, যে কোনো রিপোর্ট হোক বা লেটার হোক, সেটার একটা ফরম্যাট থাকে, ঠিক আছে। সেই ফরম্যাট অনুযায়ী লিখলেই 10-এর মধ্যে 5-6 এমনিতেই পেয়ে যাবে, ঠিক আছে। ফরম্যাট অনুযায়ী লিখতে পারলে 10-এর মধ্যে 5-6 নাম্বার এমনি পেয়ে যাবে। যেমন ধরো, এই প্রশ্নটা এসেছে এডুকেশনাল ট্যুর কন্ডাক্টেড, তাহলে একটা হেডিং দেবে। যে কোনো রিপোর্টের ক্ষেত্রে কি হয়, একটা টাইটেল দিতে হয়, তারপর কোথায় হয়েছে, যেমন কলকাতা,
ডেট দেবে, তবে বাই স্টাফ রিপোর্টার, ঠিক আছে। তারপরে এই অনুযায়ী লিখবে, ঠিক আছে। এই অনুযায়ী লিখতে পারলেই কিন্তু দেখবে নাম্বার পেয়ে যাচ্ছ। তারপরে ধরো অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি হয়েছে স্কুলে, তো দেখো প্রত্যেকটা রিপোর্টের গত একই, যে কোনো রিপোর্ট দিক এই অনুযায়ী তোমরা কিন্তু লেখার চেষ্টা করবে, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, রিপাবলিক ডে সেলিব্রেশন দিল, ঠিক আছে। তো এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, বিশেষ যে দিনগুলো ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে, সেক্ষেত্রে কিন্তু ডেটটা ম্যাটার করে। যেমন দেখো স্বাধীনতা দিবস 15ই আগস্ট হয়, তাহলে এখানে তোমাকে কলকাতা আগস্ট 16 লিখতে হবে, ঠিক আছে। বা ধরো রিপাবলিক ডে দিল, তাহলে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তুমি রিপোর্টটা লিখছো, তাহলে 27শে জানুয়ারি হবে। সেই জিনিসটা কিন্তু মাথায় থাকবে, বাদ বাকি অন্য কিছু কিন্তু লেখার দরকার নেই, ঠিক আছে। তারপরে দেখো তোমাদেরকে কিন্তু বিগত 5 বছরের প্রশ্নোত্তরের পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো থেকে তোমরা এমসিকিউ, এসিকিউ, বড় প্রশ্নগুলো পড়তে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এমসিকিউ, এসিকিউ, গ্রামারগুলো এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। এবারে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো আনসিন কেমন করে উত্তর করবে। দেখো এখানে সব উত্তর দেওয়া আছে, ঠিক আছে। এখানে সব উত্তর দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা এই যে গ্রামারের উত্তর, তারপরে ধরো হচ্ছে কেমন করে লেটার লিখতে হবে, ঠিক আছে, এমসিকিউ, এসিকিউ, সব উত্তর কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এই পিডিএফটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের জন্য নতুনভাবে কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে, ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। পাশাপাশি দেখো ধরো তুমি আনসিন দিয়েছে, ঠিক আছে। তো আনসিনের ক্ষেত্রে দেখো খুব ভালোভাবে খেয়াল করবে, ট্রু ফলস থাকে তোমাদের 4টা, ঠিক আছে, এবং 2 মানে প্রশ্ন 3টা করতে হয়। এবার প্রথমে কি হবে, আনসিনটা বারবার রিডিং দিয়ে দেবে। আনসিনটা রিডিং দেওয়ার সাথে সাথে ধরো প্রশ্নের সঙ্গে যে লাইনগুলো মিল পাচ্ছ সেগুলো এখানে দাগিয়ে রাখবে, ঠিক আছে। যেমন ধরো এখানে নেম দ্য থিংস দ্যাট ক্যান বি রিকভার্ড বাই ম্যান, ঠিক আছে। এবার এখানে তুমি একবার যদি প্যাসেজটা পড়ে যাও তাহলে বুঝতে পারবে কোন জায়গাটা রিকভার করতে হবে, তখন সেটাকে আন্ডারলাইন করবে। এইভাবে উত্তরগুলো খুঁজে লিখবে, ঠিক আছে। বা ট্রু ফলস রয়েছে, আনসারে তো ভীষণ ভালো নম্বর ওঠে, এবং রাইটিংয়ের কথা তো বলেই দিলাম। সুতরাং প্রশ্ন ফাঁসের গুজবে কান না দিয়ে খুব ভালোভাবে পড়তে থাকো, তোমাদের ইংলিশ পরীক্ষা কিন্তু ভীষণ ভালো হবে, ঠিক আছে, ভালো তো হতেই হবে। তো 2024 সালের প্রি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হবে এবং কোনো প্রশ্নপত্র কিন্তু লিক হয়নি, তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হবে, নিশ্চিন্তে ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও।